হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি। তো রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচের মতো হবে। লবণটা দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব 3-4 মিনিটের মতো। চুলার মিডিয়াম আঁচে আমি মাছগুলোকে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে মাছগুলো মুচমুচে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 থেকে 2.5 কাপের মতো হবে। এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি প্রায় 3-4 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি 8-10টার মতো। আমার এখানে মরিচগুলো একটু লাল হয়ে গিয়েছে। যাই হোক, সব কিছু আবারও একটু ভেজে নিব কিছুক্ষণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চা চামচ। তো সব কিছু একটু ভুনে নিব কিছুক্ষণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়াটা দিয়ে মাছগুলো একটু ভুনে নিব 2-3 মিনিটের মতো। এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করেছিলাম। আমার এখানে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি এখানে আর একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তা আমি প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।